আজকে আবার মেয়েকে রেখে চলে যেতে হলো। আসলে বাচ্চাটাকে এভাবে রেখে যেতে একটু ভালো লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। তো দেখুন, গ্রামে শীতকাল পুরো চলে এসেছে। এখন তো প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে, শীতও ভালোই পড়েছে। আর এখন হালকা হালকা কুয়াশাটা সরে সূর্য উঠছে। তো এইরকম দৃশ্য দেখতে তো খুব বেশি ভালো লাগে। আর এভাবে শীতের সকালে হাঁটতে, বাহিরে যেতে, ঘুরতে কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গ্রামে তো শীতটা খুব তাড়াতাড়ি চলে আসে। তো কার কার এলাকায় শীত এখন চলে এসেছে, এরকম কুয়াশা, ঠান্ডা হাওয়া সবকিছু হচ্ছে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। আরো সকালে বেরোয়ার কথা ছিল, যেহেতু গাড়ি আসতে দেরি করেছে তাই আমাদের বের হতেও দেরি হলো। আর এই দেখুন, শীতের কারণে আমি ছেলেকে একটু শালটা গায়ে দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের এই সাইড থেকে যখন নাকি একটু শহরের দিকে চলে যাব তখন আর এরকম শীত থাকবে না। তাই ওকে আর সোয়েটার বা যাই বলুন কিছু পরাইনি, নর্মাল ড্রেসের উপরে শালটা পরিয়ে বের করে দিয়েছি। যখন নাকি শীত চলে যাবে তারপর শালটা আমি বাস করে ব্যাগে রেখে দেবো। আর ওই দেখুন, এটা কেউ কি চিনতে পারছেন কিনা? যারা মুন্সিগঞ্জের আছেন তারা তো অবশ্যই এটা দেখলে চিনবেন। আর কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এটা কোন জায়গার, এটা কোন জায়গায় অবস্থিত সেটা জানাবেন। তো আমরা আজকে আবার ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যাব হচ্ছে পিজি হসপিটাল, ছেলেকে চেক আপের জন্য নিয়ে যেতে হবে আজকে আবার। ওই দিন গিয়েছিলাম টেস্ট করানোর জন্য, আর এখন যাব ডাক্তার দেখাতে। তো সবাই দোয়া করবেন যেন ছেলের রিপোর্টগুলো ভালো আসে। তো সেটাই ভাবছিলাম যে ছেলের রিপোর্টটা আল্লাহ আল্লাহ করে ভালো যাতে আসে, যেহেতু ছোট মানুষ, ওকে নিয়ে তো প্রতি 3 মাস পর পর চেক আপে যাওয়াটা, ব্লাড দিতে হয়। তো এতে ও খুব বেশি বিরক্ত হয়। ও এটা আর কি, আমরা যেহেতু বড় হলে বুঝতাম যে না এটা আমাকে দিতে হবে, করতে হবে, কিন্তু ও যেহেতু ছোট এই বিষয়গুলো বুঝতে চায় না, প্রত্যেকবারই কান্নাকাটি করে। আজকেও যাওয়ার সময় খুব কান্নাকাটি করছিল। ওর মুখটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ও খুব বিরক্ত বোধ করছে, ও যেতে চাচ্ছে না। তো কি আর করা, যেতে তো হবে। আর দেখুন, আমাদের এলাকার আশেপাশে সব জায়গায় শীতকালীন সবজি লাগানো শুরু হয়ে গিয়েছে। আর জমিটা যখন শুকিয়ে আসবে, আলু লাগানো শুরু হয়ে যাবে, তখন তো আসলে এই গ্রামটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা মুক্তারপুর চলে আসলাম। আর দেখুন কি একটা রাস্তার বাজে অবস্থা। তো আমরা সিএনজিতে বসেছিলাম, আর বসে সামনে আরো 2 জন উঠবে সেই যাত্রীর জন্য অপেক্ষা করছিলাম। আর দেখুন রাস্তাটার কি একটা বাজে অবস্থা। তো ভাবছিলাম সামনের দিকে রাস্তার অবস্থা যদি আরো খারাপ থাকে তাহলে তো আরো বেশি ভয় লাগে। রাস্তা এরকম খারাপ থাকলে কখন কি হয় বলা যায় না। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে আমরা মুক্তাপুর থেকে যাত্রা শুরু করে দিলাম। আমরা সিএনজি করে এখন চলে যাব সাইনবোর্ড। সাইনবোর্ড গিয়ে তারপর আমরা গাড়ি চেঞ্জ করব। আর তো সাইনবোর্ড থেকে গাড়ি চেঞ্জ করে আমরা সরাসরি হসপিটালে যাব না, যাব এক আত্মীয়র বাসায়। তো সেখানে কিছু কাজ আছে। তো দেখুন, যাওয়ার রাস্তায় সিএনজি গ্যাস শেষ, এখানে গ্যাস নিতে দাঁড়ালো। তো আজকে যেহেতু বাসা থেকে দেরি, তো সব জায়গায় জায়গায় আজকে দেরি হচ্ছে। তো আমরা সিএনজি থেকে গাড়ি চেঞ্জ করে তারপরে চলে যাব বনশ্রী। আর এখন দেখুন সাইনবোর্ড চলে আসছি। আর আমাদের যাত্রার পথে যাওয়ার সময় আমরা আবার দাঁড়াই, সেটা হচ্ছে ট্রেনের জন্য। ট্রেন ক্রসিংয়ের জন্য দাঁড়াতে হয়। আজকে জায়গায় জায়গায় এত লেট হচ্ছে, ভাবছিলাম যে আজকে কি ডাক্তারটা দেখাতে পারবো নাকি এভাবে ফিরে আসতে হবে। তো সেটার জন্য অনেক টেনশন হচ্ছিল। এই দেখুন, এখানে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেনটা গেলে তারপরে আমরা যেতে পারবো। তো এই করতে করতে আজকে যেখানে আমাদের যাওয়ার কথা ছিল সকালে 9টার দিকে, হসপিটালে থাকার কথা ছিল, কিন্তু আমরা হসপিটালে যে পৌঁছেছি প্রায় 11টার দিকে। কিচ্ছু করার নাই, রাস্তাঘাটের অবস্থা মাঝে মাঝে এরকম অবস্থা হয় যে আমরা ভেবে যেটা ভেবে বের হয়ে বাসা থেকে সেটা আর কি হয় না। তো আল্লাহ আল্লাহ করছিলাম। তো যাই হোক, হসপিটালে যে আমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছি, কিন্তু ওইখানে যে কিছু শেয়ার করতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এখন আমরা যাওয়ার সময় লঞ্চে করে চলে যাব। আর লঞ্চে উঠলে তো এই দেখুন, এটা সেটা তো খেতেই হয়, যেহেতু লঞ্চের সময় কোনোভাবেই শেষ হতে চায় না বসে থেকে, আর কি করার। তো আমরা 3জন 3 আইটেম নিয়ে নিলাম। আমি নিয়েছি চিড়া নারকেল, আর ছেলে নিয়েছে হচ্ছে আমরা, আর ওটা হচ্ছে আমার ভাসুরের ছেলে আরাফাত, ও নিয়েছে হচ্ছে পেয়ারা মাখা। যাই হোক, আমরা এগুলো খাচ্ছিলাম আর নদীর দৃশ্য দেখছিলাম। তো ছেলে তো শুধু এটা প্রশ্ন করছে, ওইটা প্রশ্ন করছে, আম্মু এটা কি, ওইটা কি। তোর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি তো খুবই ক্লান্ত। তো দেখুন, এখানে আমরা নদী পারাপার দেখছিলাম। আসলে নদীতে থাকলে নদীর দৃশ্য দেখতে দেখতে সময়টা বের হয়ে যায়। আর লঞ্চ জার্নি তো আমার অনেক বেশি ভালো লাগে।
আপনাদের কার কার লঞ্চ জার্নি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর কারা কারা লঞ্চে ভয় পান সেটাও জানাবেন। অনেকে আছে লঞ্চ উঠতে অনেক বেশি ভয় পায়, কিন্তু আমি তেমন একটা ভয় পাই না, আমার অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আশেপাশে দেখছিলাম কি সুন্দর দৃশ্য, কি আর করা আছে লঞ্চে বসে বলুন, এটা সেটা দেখা ছাড়া তার কিছু করারও নেই। আর দেখুন আকাশে কি সুন্দর পাখি উড়ছে, পাখিগুলো দেখতে খুব বেশি ভালো লাগছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওইদিকে ভাবছিলাম যে মেয়ে কি করছে, তো ওকে আজকে আমি সকালে ফোন দিয়েছিলাম, ও আমার কথা শুনে মানে আমার কাছে আসতে যাচ্ছিল, আম্মু যাবো বলছিল, তাই আমি ফোনটা রেখে দিয়েছি আর তেমন করে কোনো কথা বলিনি। আর দেখুন এই নৌকাতে যাত্রী 2 জন আসছে লঞ্চে ওঠার জন্য। আমার তো দেখে খুব বেশি ভয় লাগছিল যে নৌকা থেকে নাকি পড়ে যায়। তো যাই হোক, ওনারা সুন্দর মতনই লঞ্চে উঠতে পেরেছে। আর এই তো আমাদের যাত্রা চলছে, আমাদের যাত্রা চলবে যতক্ষণ না মুন্সিগঞ্জে এটা পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের যাত্রা চলবে। আর এই লঞ্চটা ছিল সুরেশ্বরের, তো সুরেশ্বরটা আসলে মেন কোথায় পড়েছে বা কি আমি জানি না, কিন্তু এটা মুন্সিগঞ্জ যেহেতু দাঁড়াতে আমরা এই লঞ্চে করে যাচ্ছি। আর এই লঞ্চটাতে আসা হয় যেহেতু একটা সময় এটা ছাড়ে, আর আমাদের বাসে আসার সময়টা ওইরকমই হয়, তো আমরা যখনই আসি লঞ্চে করে এটা পেয়ে যাই। আর এই তো এখন আমরা ঝালমুড়ি খেয়ে নেবো, এরই মাঝে আমরা বাদাম নিয়েছিলাম, তো একটার পর একটা খাচ্ছি, তারপরে সময় পার হচ্ছে না, খেয়ে খেয়ে পেট ভরে যাচ্ছে কিন্তু সময় যাচ্ছে না। যাই হোক, এই দেখুন এখন আবার ছেলে এটা নিয়েছে ফুটো। আর এই যে দেখুন লঞ্চে এভাবে চকলেট দিয়ে সাহায্য চাচ্ছিল, বিষয়টা খুবই আলাদা তাই না? আর আমি তো এখানে লঞ্চ পারাপার দেখছিলাম, আপনারাও দেখুন লঞ্চ পারাপার, আর কি আর করার আছে এখানে বসে থেকে বলুন। তো এখানে ছেলেকে একটু ছাদে নিয়ে আসছিলাম, বসে থেকে কি আর করবো, হাঁটাহাঁটি করছিলাম। তো ছাদের উপর থেকে দেখুন নদী, আর নদী কি সুন্দর দৃশ্য, কিন্তু বাইরে অনেক বেশি রৌদ্র ছিল, তাই উপরে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, নিচে চলে এসেছি। এতটা গরমের মধ্যে উপরে থাকার কোনো ইচ্ছা নেই, তাই তো এখন চলে যাব নিচে। আর ছেলেকে বলছিলাম তুমি একটু একা হাঁটো, দেখি তোমার ভয় লাগে কিনা, তো আমাকে সেটা হেঁটে দেখাচ্ছিল। তো আমরা এখন চলে আসলাম মুন্সিগঞ্জ, এখন বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পর তো ছেলে মেয়েকে পেয়ে এত বেশি খুশি। যাই হোক, বাসায় যেয়ে খুব বেশি ক্লান্ত ছিলাম, তাই আর ভিডিও করিনি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর